হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই কম বেশি শুনেছি। খন্দকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, যখন সকল সাহাবী সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজের মধ্যে লেগে আছে, এমতো অবস্থায় এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে দেখলেন যে সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, খাটাখাটনি করতেছে, ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধে এই খন্দকের যুদ্ধ সংগঠিত করার জন্য খনন করতেছে, কাজের মধ্যে লিপ্ত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, নবীকে যদি একটা ওয়াক্ত আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে পারতাম, তাহলে মনকে একটু বুঝ দিতে পারতাম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সাথে আলোচনা করলেন যে, ও বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কয়েকজন সাহাবীকে আমার বাড়িতে খাওয়াইতে চাই, তুমি কি বলো? এবার তার বিবি জবাবে বললেন, তুমি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাড়িতে দাওয়াত দিতে চাও, আমাদের ঘরে তো ওই রকম কোনো খাবার নাই যে নবীকে দাওয়াত করে খাওয়াবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কি আছে? তখন বললেন যে আটা ছাড়া আর কিছু নাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আটা দিয়ে রুটি বানাবা, রুটির সাথে আর কি দেওয়া যায়? রুটির সাথে আর কি দেওয়া যায় চিন্তা করতে করতে চিন্তা করে দেখলেন তাদের ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল। চিন্তা করে দেখলেন যে এই বকরির বাচ্চাটাকে জবাই করে গোশত দিয়ে রুটি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবে। এই চিন্তা করে বিবির সাথে পরামর্শ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করার জন্য। যাই দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের অনেক আশা, আমার মনের অনেক তামান্না, আমি আপনাকে আমার বাড়িতে এক ওয়াক্ত দাওয়াত করে খাওয়াবো। আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই দাওয়াত দিয়ে। আপনি যদি দাওয়াতটা কবুল করতেন, আমি অনেক শান্তি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো, আমার তামান্নাটা পূরণ হইতো। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে সকল সাহাবীদেরকে বললেন, মতান্তরে 100 থেকে 1000 সাহাবী হবেন, এই সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আগামীকাল জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে মনে নিয়ত করেছিলাম এবং চিন্তাও করেছিলাম যে আমি আপনাকে এবং আরো আপনার সাথে কয়েকজন সাহাবী, 5 থেকে 7 জন সাহাবীকে দাওয়াত করে খাওয়াবো, কারণ আপনি খুব ভালো করে জানেন আমার অবস্থা কি, আমার হালত কি। আমি তো এরকম বড় না, আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি গরিব মানুষ, আপনি তো জানেন যে আমার কি পরিমাণ সামর্থ্য আছে। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জানতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কি জানতে চান? কোনো সমস্যা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমাদেরকে তুমি কি আপ্যায়ন করতে চাও, কি খাওয়াইতে চাও? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে আটা আছে, আটা দিয়ে রুটি তৈরি করব এবং ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চাটাকে জবাই করে রুটি দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করব, এটাই আপ্যায়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, সমস্যা নাই, তুমি যেটা আপ্যায়ন করতে চাইতেছো, তোমার যে যতটুকু সামর্থ্য আছে ততটুকুই তুমি আপ্যায়ন করো, ততটুকুই তুমি আয়োজন করো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে যখন বাড়ির দিকে রওনা হলেন, বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বললেন যে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন, দাওয়াত কবুল করেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, তুমি রুটি বানানো শুরু করে দাও।
এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন রুটি বানানো শুরু করে দিলেন, এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওইদিকে আমার বিবি রুটি বানাক আর এইদিকে আমি বকরিটাকে জবাই করে ফেলি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে যখন বাড়ির বাহিরে বকরি নিয়ে গেল জবাই করার জন্য, এইদিকে বিবি রুটি বানাইতেছে, ওইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলেকে সাথে নিয়ে ওই বকরির বাচ্চাটাকে জবাই করে দিলেন। জবাই করে দিয়ে খাওয়ার উপযোগী করার জন্য গোশতগুলো সুন্দর করে টুকরো টুকরো যখন করছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ছোট ছেলে ছিল, যেই ছোট ছেলেটা ঘুমাইয়াছিল, আর এই যে বকরিটা জবাই করলো, এই বকরিটা ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলের খেলার সাথী। এই ছোট ছেলে এই বকরির সাথে সারা দিন খেলাধুলা করত। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলের ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর এদিক সেদিক বকরির বাচ্চাটা উটকাইতেছে, খুঁজতেছে, যখন খুঁজে খুঁজে পাই না, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট ছেলেটা বড় ভাইয়ের কাছে গিয়া বলতেছেন, ও ভাই, আমি যে বকরিটার সাথে খেলাধুলা করি, ওই বকরিটাকে আমি দেখতেছি না, ওই বকরিটাকে তুমি কি কোথাও দেখেছো? ওই বকরিটাকে আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছি কিন্তু কোথাও পাইলাম না, তুমি কি ওই বকরিটাকে দেখেছো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ডাক দিয়ে বলতেছেন, ও ছোট ভাই, নবীর প্রেমে পাগল হয়ে আমাদের পিতা এই বকরিটাকে জবাই করে দিয়েছে, নবীকে দাওয়াত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের বাড়িতে আসবেন এবং দাওয়াত খাবেন। এবার এই ছোট ছেলেটা বড় ভাইকে ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, কোথায় বকরিটা জবাই করেছে, আমাকে একটু নিয়ে চলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে বড় ভাইকে নিয়ে ওই বাড়ির পাশে চলে গেছে। বাড়ির পাশে যে স্থানের মধ্যে বকরিটা জবাই করছে সেইখানে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এই ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, বকরিটা কিভাবে জবাই করছে তুমি কি একটু আমাকে দেখাতে পারবে? এবার জাবেরের বড় ছেলে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, আমি দেখাইতে পারবো, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি এইখানে শুয়ে পড়ো। এবার জাবেরের ছোট ছেলে যখন শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে দেখানোর জন্য যখন ছুরি চালাইয়া দিছে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ওইখানেই মারা গেছে। আল্লাহু আকবার। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলেটা যখন মারা গেছে, বড় ছেলেটা চিন্তার মধ্যে পড়ে গেছে, এটা আমি কি করে ফেললাম, আমার আপন ভাইকে আমি মেরে ফেললাম, আমার বাবা তো আমাকে কোনোভাবে ছাড় দিবে না, এখন যদি আমি আমার বাবার চোখের সামনে পড়ি, আমার বাবা আমাকে কোনোভাবে ছাড়বে না। বাবার ভয়ে এই বড় ভাই আব্দুল্লাহ খেজুর গাছের মাথার উপরে উঠে পালাইল। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তার বাড়িতে আসবে দেখে বাড়িটা সুন্দর করে সাজাইছে, গোছাইছে। এইদিকে শুধু উকি পারতেছে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে আসবে। একবার বাড়ির বাইরে আসতেছেন, আবার বাড়ির ভিতরে ঢুকতেছেন, কখন নবী আসবে, রাস্তার দিকে তাকাইয়া রইছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে নাকি আসতেছে না এটা দেখার জন্য যখন বাইরের দিকে বের হইছে, দেখতেছে তার ছোট ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যখন দেখছে তার ছোট ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে ছোট ছেলের কাছে গেলেন, যাইয়া বুকের মধ্যে ঝরাইয়া কান্না শুরু করে দিছে, কি হয়ে গেল। আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে, আর আজকে এমন একটা ঘটনা ঘটে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ছেলেকে নিয়ে বাড়ির ভিতর যখন গেলেন, বাড়ির ভিতর যাইয়া বিবিকে ডাক দিয়া বলতেছেন, ও বিবি এদিকে আসো। এবার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কাছে আসছে, এসে দেখতেছে মানিক, আত্মার মানিক সন্তান, যে সন্তানকে এত কষ্ট করে লালিত পালিত করছে গরিব মানুষ,
এত কষ্ট করে বড় করতেছে সন্তান, এর গলা দিয়ে রক্ত ঝরতেছে। এবার তার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিচ্ছেন যে কি হয়ে গেল, কি হয়ে গেল। আজকে নবী আমাদের বাড়িতে আসবেন, নবী আমাদের বাড়িতে আগমন করবেন, আর আজকে এমন একটা ঘটনা ঘটে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি অনেক জোরে জোরে যখন কান্না শুরু করে দিয়েছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ও বিবি, আজকে কান্না করা যাবে না। আজকে যদি তুমি কান্না করো, আর আজকে যে আমরা নবীকে দাওয়াত দিছি, নবী যদি এটা জানতে পারে এরকম ঘটনা ঘটে গেছে, তাহলে নবী মনের মধ্যে অনেক কষ্ট পাবে এবং আমাদের বাড়িতে খাবার খাবে না। তাহলে কি করা যায়? মনটাকে একটু শক্ত করো, মনটাকে একটু শক্ত করো, ঘরের ভিতর থেকে একটা কম্বল নিয়ে আসো। এবার জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে একটা কম্বল নিয়ে আসছে। কম্বল নিয়ে আসা তার নিজের সন্তানকে কম্বলের মধ্যে জড়াইয়া একটা রুমের মধ্যে রাখছে। এবার যখন একটা রুমের মধ্যে রাখছে, রাখার পর সে তার কাজে আবার চলে গেছে, গোস্ত রান্না করতেছে। এইদিকে জাবেরের বিবি গোস্ত রান্না করতেছে, রুটি বানাইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, ছোট ছেলের তো এই ঘটনা ঘটে গেল, দেখি বড় ছেলে কোথায়। এবার যখন বড় ছেলে আব্দুল্লাহকে তালাশ করার জন্য যখন বাইরের দিকে গেছেন, বাইরের দিকে যাইয়া দেখতেছেন তার বড় ছেলে খেজুর গাছের উপর উঠে পালাইয়া রইছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, ও বেটা, তুমি নিচে নেমে আসো, ছোট ছেলে তো মারাই গেল, তুমি আপাতত আমার কাছে আসো। এবার আব্দুল্লাহকে যখন ডাক দিছে, আব্দুল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন আমার বাবার সামনে যাই, আমাকে পিটিয়ে মেরে ফেলবে, আমাকে আজকে কোনো রেহাই দিবে না। তার মনের ভিতর একটা ভয় যে আমি আমার ছোট ভাইকে নিজ হাতে মেরে ফেলেছি, আমি যদি এখন আমার বাবার সামনে যাই, আমারও কোনো রেহাই হবে না। এবার এই ভয়ে যখন খেজুর গাছ থেকে নেমে পালানোর চেষ্টা করছে, এমন ভাবে খেজুর গাছ থেকে পড়ে গেছে যে খেজুর গাছ থেকে পড়ে বড় ছেলেটাও ওইখানে মারা গেছে। আল্লাহু আকবার। যখন এই বড় ছেলেটা ওইখানে মারা গেল, খেজুর গাছের নিচে যখন পড়ে মারা গেল, বড় ছেলেটাকে এবার কোলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়ির মধ্যে যখন নিয়ে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ও বিবি, এই দিকে আসো। এবার যখন বিবি আসছেন, আসার পরে দেখতেছেন একটু আগে ছোট ছেলেটাকে কম্বল দিয়ে রুমের মধ্যে রাখা হয়েছে, আবার বড় ছেলেটাও মারা গেছে। জাবেরের বিবি প্রচুর পরিমাণে যখন কান্না শুরু করে দিছে, কান্না থামাই না, কান্না থামাই না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও বিবি, আজকে কান্না করা যাবে না, কান্না করলে হবে না, মনটাকে একটু শক্ত করো, মনটাকে একটু শক্ত করো। আজকে আমাদের বাড়িতে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আমাদের ছেলেরা দুইজনই মারা গেছেন, এই শোকে যদি আমরা আজকে কান্না করি, আমাদের প্রিয় নবী যদি জানতে পারে যে এই ঘটনা ঘটে গেছে, আমাদের নবী আমাদের বাড়িতে খাবার খাবে না। এই জন্য মনটাকে একটু শক্ত করো। কি পরিমাণ নবীকে ভালোবাসতে এরকম আচরণ, এরকম চিন্তা আসতে পারে। নিজের সন্তান মারা গেছে, এরপরে মনটাকে নরম করে যখন রুটি পাকাইতেছিলেন, এইদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 100 থেকে 1000 সাহাবী নিয়ে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছেন, বাড়িতে যখন আসছে, আসার পরে যেই ড্যাগের মধ্যে গোস্ত পাকাইছে এবং যেটার মধ্যে রুটি পাকাইছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে কোন ড্যাগের মধ্যে গোস্ত রাখছো এবং কোন ড্যাগের মধ্যে রুটি রাখছো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে দিলেন যে এই ড্যাগের মধ্যে গোস্ত রাখছি এবং এই ড্যাগের মধ্যে রুটি রাখছি। এক এক রিওয়ায়াতের মধ্যে এক একটা এসেছে। কেউ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফু দিয়েছেন, কেউ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করেছেন, কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মিশাইয়ে দিয়েছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, যে ড্যাগের মধ্যে তুমি গোস্ত রাখছো ওই ড্যাগটা পরিপূর্ণভাবে ড্যাগের ঢাকনাটা সরাইবা না,
ড্যাগের ঢাকনাটা অল্প একটু সরাইয়া তুমি সবাইকে গোশত বন্টন করতে থাকো, এবং যেই রুটি যেই পাত্রের মধ্যে রাখছো ওই পাত্রের উপরকার মুখাটা সরাইবা না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করতেছিলেন, এই মতো অবস্থায় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সংবাদ নিয়ে এসেছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি সংবাদ নিয়ে আসছো, কি সংবাদ নিয়ে আসছো বলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলে দিলেন, আপনি যে আজকে জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে জাবেরের দুই ছেলেকে ছাড়া আপনি খাবার খাবেন না। এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করতেছিলেন, ঘরের মধ্যে প্রবেশ না করে বাইরের দিকে চলে আসলেন। বাইরের দিকে এসে বলতেছেন, ও জাবের, তোমার যে দুইটা ছেলে আছে ওই দুইটা ছেলে কই, তাদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে সাথে নিয়ে একসাথে খাবার খাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা খাবার খেয়ে নেন, ওরা ছোট মানুষ, ওরা কোথায় আছে, ওরা পরে খাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে না, ওদেরকে ছাড়া আমি খাবার খাবো না, ওদেরকে নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা হয়তোবা কোথাও আছে, আপনি খাবার খেয়ে নেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠিন ভাষায় বললেন যে যাও, ওদেরকে নিয়ে আসো, ওদের ছাড়া আমি খাবার খাবো না, এটা আমার ইচ্ছা না, এটা স্বয়ং রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, তোমার দুই ছেলেকে নিয়ে যেন আমি খাবার খাই। সুবহানাল্লাহ। এবার পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে, জাবেরের বিবি কান্না করতেছে, গুনগুন গুনগুন করে যখন কান্নার আওয়াজ আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পাশের রুমে কিসের আওয়াজ আসে? বলে কান্নার আওয়াজ। বলে কেন কান্নার আওয়াজ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি এত নিষ্ঠুর বাবা, এটা আমার আগে জানা ছিল না। তোমার দুইটা ছেলেকে কোথায় রাখছো, সেখানে আমাকে নিয়ে চলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুই ছেলের পাশে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখতেছে তার দুইটা ছেলেকে কম্বলের মধ্যে মোড়াইয়া রাখছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে পড়লেন। বসে দুই হাত দুইটা ছেলের বুকের মধ্যে রাখলেন। রাখার পর একটা কথা বললেন যে, এ জাবেরের দুই সন্তান, জাবের আমার আল্লাহকে এত পরিমাণ ভালোবাসে, আমাকে এত পরিমাণ ভালোবাসে যে জাবেরের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট। ওই রব্বুল আলামিনের হুকুমে এর ভিতরে জান দিয়ে দাও। এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার হুকুমে তোমরা জীবিত হয়ে যাও। আল্লাহর কি কুদরত, আল্লাহ চাইলে এমন কিছু নাই যা পারে না। মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মুহূর্তে মৃত্যু দিয়ে দিতে পারে। এবার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জাবেরের দুইটা ছেলে জীবিত হয়ে গেলেন। জাবেরের দুইটা ছেলে যখন জীবিত হয়ে গেলেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবেরের দুই ছেলেকে সাথে নিয়ে একসঙ্গে খাবার খাইলেন। খাবার খাওয়ার সময় বললেন, ও সাহাবীরা, তোমরা খাবার খাও ঠিক আছে, কিন্তু খাবার খাবা, যে হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলা চিবিয়ে খাবা না, এই হাড্ডিগুলো চুষে চুষে খাবা। গোস্তগুলা খাও কিন্তু হাড্ডিগুলা খাবা না, হাড্ডিগুলো রেখে দাও। এবার যখন খাবার শেষ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এই যে হাড্ডিগুলো যে জড়ো হয়েছে, এই হাড্ডিগুলো একত্রিত করো। এবার যখন হাড্ডিগুলো একত্রিত করছেন, একত্রিত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন,
যে এই হাড্ডিগুলা আল্লাহ তাআলার হুকুমে জাবেরের ছোট ছেলের খেলার সাথে যে বকরিটা ছিল ওই বকরিটা পরিপূর্ণভাবে আবার তাজা হয়ে যাও আল্লাহর হুকুমে। এবার আল্লাহর হুকুমে বকরিটা তাজা হয়ে জীবিত হয়ে দৌড় মারছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার যখন বকরিটা তাজা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে, জাবেরের ছেলে বকরির সাথে খেলা শুরু করে দিছে। এই ঘটনার দ্বারা আমি বিষয়টাই বুঝাইতে চাইলাম যে সাহাবা ইকরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, যে নিজের দুইটা ছেলে চোখের সামনে মারা গেছে, এরপরেও মনের মধ্যে কোনো কষ্ট আনে নাই, মনের মধ্যে কোনো এমন ছাপ নিয়ে আসে নাই যার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। আর এত পরিমাণ নবীকে মুহাব্বত করার কারণে, এত পরিমাণ নবীকে ভালোবাসার কারণে, এত পরিমাণ আল্লাহকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার পুরস্কার দিয়ে দিয়েছেন, দুইটা মৃত ছেলেকে মুহূর্তের মধ্যেই জীবিত করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, ব্যবসা বাণিজ্য, তোমাদের প্রিয় জিনিস যেটা আছে, এটার থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আমি রব্বুল আলামিনকে। আমি রব্বুল আলামিনকে সব থেকে বেশি ভালো যদি তোমরা না বাসতে পারো, আমি রব্বুল আলামিনকে সব থেকে বেশি মহাব্বত যদি তোমরা না করতে পারো, তাহলে তোমরা শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি নাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাকে তার পিতামাতা এবং তার সন্তানাদি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহাব্বত না করতে পারবে, বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস দ্বারাও প্রমাণিত করে গেছেন। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যাহা কিছু আছে এই সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আমার রব আল্লাহকে, এবং দ্বিতীয় নম্বরে ভালোবাসতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এই মতো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সত্যি অনেক অনেক বেশি মহব্বত করি, সত্যি অনেক অনেক বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি নয়। এই কথাটা যখন বলছেন, বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, ও ওমর, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায় এবং তোমাকে খাওয়ায়, আমাকে জন্ম দিয়েছেন, তোমাকে জন্ম দিয়েছেন, আমাদের প্রাণও তার হাতে, আমাদের হায়াত এবং মৃত্যু সবকিছু তার হাতে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতেছি,
তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি মহাব্বত না করো, আমি নবীকে যদি তুমি বেশি ভালো না বাসো, তাহলে তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অবস্থায় একটু চিন্তা করলেন। চিন্তা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু চিন্তা করে দেখলাম আমার অজান্তে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা। এই ছোট্ট ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, তাহলে আমার নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহাব্বত করতে হবে। কেমন মহাব্বত করতে হবে? নিজের জীবনের চাইতে, এমনকি সন্তানাদি পিতামাতা যাহা কিছু আছে, এই সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আপনার পিতামাতা যে আছে তাকেও ভালোবাসেন, আপনার সন্তানাদের যে আছে তাকেও ভালোবাসেন, নিজের জীবনের মূল্যায়ন করেন। তবে এই সমস্ত কিছুকে ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু এর থেকেও বেশি ভালোবাসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথায় কথা মনে পড়ে যায়, আর একটা ঘটনা মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এক সাহাবার মাধ্যম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছোট করতেছিলেন, চুল মোবারক ছাটাইতেছিলেন। এই মতো অবস্থায় আরো কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন এবং তারা তাদের দুই হাতের তালু বিছাইয়ে দিলেন। তাদের দুই হাতের তালু এই জন্যই বিছাইয়ে দিলেন, তারা নবীকে অনেক বেশি মহাব্বত করত, অনেক বেশি ভালোবাসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক যখন ছাটাইতেছিলেন, একটা চুলও যেন মাটিতে না পড়ে, একটা চুল মোবারকে যেন মাটিতে না পড়ে, এই জন্যই তারা দুই হাতের তালু বিছাইয়ে দিয়ে রাখছে, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারকে যেন মাটিতে না পড়ে। এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? কি পরিমাণ মহাব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা করত। আপনারা অনেকেই কম বেশি জানেন, উহুদের ময়দানে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সকল সাহাবায়ে কেরামরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে দূরে সরে গেলেন, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে এমত অবস্থায় এক একজন সাহাবী এক এক দিকে যখন চলে গেলেন, যখন ভিন্ন স্তন্য অবস্থা, তখন এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একজন সাহাবী সামনে দাঁড়াইলেন ঢাল নিয়ে। ঢাল যেটা দিয়ে তীর ঠেকানো হয়, ওই ঢাল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন এবং এদিক থেকে ওদিক থেকে চারদিক থেকে যখন তীর আসতে লাগলো, এই ঢাল দ্বারা তারা তীরগুলা ঠেকাইতেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলা ঠেকাইতেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনের দিকে রাখা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখার জন্য যখন মাথাটা উঁচু করছে, মাথাটা যখন একটু উঁচু করতে চাইতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার মাথা মুবারক উঁচু করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কেন আমি মাথা উঁচু করব না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদিক থেকে ওদিক থেকে চারদিক থেকে তীর আসতেছে, আল্লাহ না করুক যদি আপনার কপাল যখন আপনি উঁচু করবেন, মাথা মুবারকটা যখন উঁচু করবেন,
আল্লাহ না করুক যদি কোনো দিক থেকে একটা তীর আপনার কপালের মধ্যে লেগে যায়, কপাল মোবারকের মধ্যে যদি লেগে যায়, আমি তালহা এটা সহ্য করতে পারবো না। কি পরিমাণ নবীকে মুহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সামনে দাঁড়াইছি, আমার ঢাল যদি সমস্যা হয়ে যায় আমি বুকের মধ্যে তীর নিব, তবু আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা তীরও লাগতে দিব না। এই জন্য প্রিয় ভাইরা, আমি আজকে শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আমরা অনেক মুসলমান ভাইরা আছি যে মুখে বলি আমি আল্লাহকে ভালোবাসি, মুখে বলি আমি নবীকে ভালোবাসি, কিন্তু যেই মুখ দ্বারা বলি যে আমি নবীকে ভালোবাসি, সেই মুখে একটা সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, সেই দাড়ি মুখের মধ্যে নাই, অথচ আমি মুখ দিয়া বলি যে আমি নবীকে ভালোবাসি।